আসসালামু আলাইকুম আপুরা, আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা 3 গজ কাপড় দিয়ে এই 45 ইঞ্চি লম্বা সুন্নতি 6 সেট গোল জামাটি কাটিং করবেন। তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। তো তার আগে একটি রিকোয়েস্ট, আপুরা যদি আপনি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন এবং লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। তো চলুন ভিডিওটি শুরু করি। তো প্রথমে দেখুন এখানে আমার 3 গজ পরিমাণ কাপড় রয়েছে। কাপড়টিকে প্রথমে আমি মেলে দেখাচ্ছি। তো এইভাবে করে কাপড়টি মেলে নেওয়ার পর এখন আমি আপনাদেরকে মেপে দেখাচ্ছি। তো এইভাবে করে কাপড়টি আমি প্রথমে মেলে নিচ্ছি। এখন আমি আপনাদেরকে কাপড়টি মেপে দেখাবো। তো এখানে দেখুন আমার এই যে এইভাবে করে আমি কাপড়টি মেপে তারপরে এই দেখুন 1 গজ, এই যে 2 গজ এবং 3 গজ। তো এই দেখুন 3 গজ পরিমাণ কাপড় রয়েছে এখানে আমার। তো সর্বপ্রথম কাপড়ের একটি মাথা থেকে আমি লম্বার অংশটি মেপে নেব। তো প্রথমে আমি লম্বা নিয়েছি 43 ইঞ্চি পরিমাণ এবং 2 ইঞ্চি নিয়েছি এক্সট্রা সেলাই করার জন্য। তো মোট আমি 45 ইঞ্চিতে এভাবে করে কাপড়টি মেপে তারপরে এই যে এই মাঝখান দিয়ে একটি ভাঁজ করে নিলাম। তো মাঝখান দিয়ে ভাঁজ করার পর দেখুন এই যে এভাবে করে ভাঁজ দেওয়ার পর এটি আরও একটি ভাঁজ দিয়ে নিলাম। তো মোট আমার 4 পাটে কাপড়টি ভাঁজ করে নিয়েছি। এখন যে বাড়তিটুকু কাপড় রয়েছে ওই কাপড়টুকু দিয়ে আমি হাতাটি কাটিং করে নেব। তো বাড়তি কাপড়টুকু আমি প্রথমে সুন্দর করে কেটে নিচ্ছি। তো বাড়তি কাপড়টু আমি হাতার জন্য রেখে দিচ্ছি। এভাবে করে আমি কাপড়টি প্রথমে কেটে নেব। তো কেটে নেওয়ার পর দেখুন আমি লম্বা নিয়েছি 43 ইঞ্চি পরিমাণ এবং 2 ইঞ্চি নিয়েছি এক্সট্রা সেলাই করার জন্য। তো এইভাবে করে দেখুন 4টি পাটে কাপড়টা আমি ভাঁজ করে নিয়েছি। আমি যে সাইডটি রয়েছে সেটি হলো বন্ধ সাইড এবং অপর যে সাইডটি রয়েছে সেটি খোলা সাইড। তো এইভাবে করে স্কেলের সাহায্যে আমি এই দাগগুলোকে সমানভাবে দাগ দিয়ে নিচ্ছি। তো দেখুন এইটুকু পরিমাণ কাপড় আমি এই যে নিচে সেলাইয়ের জন্য নিয়েছি, নিচে এবং কাঁধে সেলাই করার জন্য নিয়েছি। তো এখন আমি দেখুন এখানে আমি কাঁধ হয়েছে 7 ইঞ্চি, তাই না? তো 7 ইঞ্চিতে অর্ধেক ভাগ করলে হয় 3.5 ইঞ্চি। তো 3.5 ইঞ্চিতে মার্কিং করব এবং 1/2 ইঞ্চি নেব এখানে আমি সেলাই করার জন্য। তো এভাবে করে মোট 4 ইঞ্চিতে আমি মার্কিং করে দিচ্ছি। তো এইভাবে করে 4 ইঞ্চি নিয়েছি এখানে। তো এইভাবে করে আমি 16 ইঞ্চিতে মার্কিং করে দেবো এবং এই পাশেও দেখুন আমি এখানে নিয়েছিলাম 4 ইঞ্চি, এই পাশেও আমি ঠিক 4 ইঞ্চি নিয়ে নেব। তো এইভাবে করে 4 ইঞ্চি নেওয়ার পরে যে স্কেলের সাহায্যে একদম সোজাসুজিভাবে দাগ টেনে নিচ্ছি। তো এইটুকু কাপড় 16 ইঞ্চির কাপড় আমি 4 ইঞ্চি চওড়া রেখে তারপরে সোজাভাবে দাগ দিয়ে নিলাম। এখন দেখুন এখানে আমার চওড়া রয়েছে 16 ইঞ্চি পরিমাণ। তো 16 ইঞ্চির অর্ধেক হচ্ছে 8 ইঞ্চি। এভাবে করে সোজাটাকে আমি ভাঁজ করে নিলাম এবং এখানে মার্কিং করে দিলাম। তো অর্ধেক করে নেওয়ার পর দেখুন এই যে এখান থেকে এখন আমি এই দাগটিকে মিলিয়ে দেব। তো এই ইঞ্চি টেপকে আমি এইভাবে করে রাখছি এবং এই পাশ দিয়ে আমি মার্কিং করে দিচ্ছি। তো এইভাবে করে কোনাকুনি করে আমি মার্কিং করে দিচ্ছি। এখন আমি এই মার্ক অনুযায়ী কাপড়টি কেটে নেব। তো দেখুন এভাবে করে আমি মার্কিং করে নেওয়ার পর এখন আমি কাপড়টি কেটে নিচ্ছি। টপ ক্যামেরায় কাপড়টি আমি কেটে নিয়েছি। তো দেখুন মার্কিং অনুযায়ী কিন্তু আমি কাপড়টি কাটিং করেছি। তো এখন দেখুন এই যে যে সাইডটি রয়েছে, এই যে বড় সাইডটি আমি এই পাশে রাখবো এবং ছোট সাইডটি আমি এই যে কাঁধের এখানে রাখবো এবং দেখুন এই যে এদিক দিকে সোজা সাইড, এই সোজা সাইডটি এই পাশে রাখবো এবং বাঁকানো সাইড কিন্তু অপর পাশে থাকবে। তো সোজা সাইডটি আমি এইভাবে করে রেখে এই যে 1/2 ইঞ্চি ভেতরে রেখে তারপরে আমি এখানে বডির মেজারমেন্ট অনুযায়ী মাপটি দিয়ে নেব। দেখুন 1/2 ইঞ্চি নিয়েছি এখানে সেলাই করার জন্য। তো সেলাই করার পর কিন্তু কাপড়টি ছোটো হয়ে যাবে, সে কারণে আমি এই যে 1/2 ইঞ্চি পরিমাণ ভেতরের দিকে রেখে তারপরে এই বডির মেজারমেন্ট অনুযায়ী এখন আমি মার্কিং করে দেবো। তো দেখুন এখন আমি কাঁধ নেব যত রয়েছে তত ইঞ্চি। তো এখানে আমি কাঁধ নিয়েছি 7 ইঞ্চি পরিমাণ। তো এখানে 7 ইঞ্চি পরিমাণ কাঁধ নিয়েছি এবং আলমোলের এখানেও আমি 7 ইঞ্চি পরিমাণ নিয়ে নেব। তো এই দুটো দাগ এখন আমি সোজাসুজিভাবে টেনে নিচ্ছি। তো এইভাবে করে সোজাসুজিভাবে টেনে নেওয়ার পর দেখুন এই আলমোল যেখানে শেষ হয়েছে সেখান থেকে এভাবে করে রেখে তারপর আমি এখানে বডির মাপটি দিয়ে নেব। তো এভাবে করে বডির মাপটি দিয়ে নেব আমি। তো বডি আমার হলো 36 ইঞ্চি। তো 36 ইঞ্চির 4 ভাগের 1 ভাগ নিয়ে নিয়েছি। তো আপনাদের বডি যত তার থেকে 4 ভাগের 1 ভাগ নিয়ে নেবেন এবং সেলাই করার জন্য 1 ইঞ্চি অথবা 1.5 ইঞ্চি পরিমাণ এক্সট্রা কাপড় নিয়ে নেবেন। তো এভাবে করে নিয়ে নিলাম। তো
তো এখন আমি দেখাচ্ছি। দেখুন এখান থেকে ধরে আমি এই যে 15 ইঞ্চিতে মার্কিং করে দেবো। এই 15 ইঞ্চিতে কিন্তু আমার পেটের মাপটি দিয়ে নেব। তো এভাবে করে মার্কিং করে 15 ইঞ্চিতে আমি পেটের মাপটি দিয়ে নেব। তো ভুলবশত কারণে আমার ভিডিওটি অফ হয়ে গেছিলো, যার জন্য আমি কাটিং করে ফেলেছি। তারপরেও আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। তো দেখুন এইভাবে করে পেটের মাপটি দেওয়ার পর এই যে এই মাপ এবং এই আর বডির মাপের সাথে এভাবে করে এই দাগটি মিলিয়ে দিচ্ছি। তো মিলিয়ে দেওয়ার পর দেখুন এই যে ইঞ্চি টেপটি এই যে পেটের মাপের এখানে রাখবো এবং এই যে এই পাশে কোনাকুনি করে তারপরে মার্কিংটা করে দিতে হবে। তো এইভাবে এই পাশে করে ফিতাটাকে রেখে এদিক দিয়ে মার্কিংটি করে দেব। তো এভাবে করে মার্ক করে নিচ্ছি। দেখুন সম্পূর্ণ কাপড়টি আমি মার্ক করে নেব। তো কাপড়টি আমি কাটিং করেছি, আপনাদেরকে দেখাতে পারিনি, তার জন্য দুঃখিত। তো তারপরও আমি আপনাদেরকে মাপটি বুঝিয়ে দিচ্ছি। এখন আমি যে দেখুন নিচে থেকে 1 ইঞ্চি পরিমাণ হালকা ডাউন করে মানে রাউন্ড করে সেলাইটি দিতে হবে, কারণ এখানে কাপড়টি ঝুলে যেন না যায়, সেজন্য 1 ইঞ্চি পরিমাণ কাপড় হালকা ডাউন করে শেপ দিয়ে নিচ্ছি। তো এখন আমি কেচির সাহায্যে এই যে এদিক দিয়ে দাগে দাগে কাপড়টি কেটে নেব। তো এখানে আরমোলের এখানেও আমি শেপ দিয়ে তারপরে কাটিংটি কেটে নেব। তো দেখুন এই যে এইভাবে করে আমি আরমোলের এখানেও কাটিং করে নিয়েছি। তো এখন আমি দেখাচ্ছি যে আরমোলের এখানে যেদিক দিয়ে এইভাবে করে শেপ দিয়ে নিয়েছি। তো এইভাবে করে শেপ দিয়ে নেওয়ার পর এখন আমি দেখুন যে এইভাবে করে কাপড়টি কেটে নিয়েছি। তো যেভাবে করে আমি দাগ দিয়েছি ঠিক একই রকমভাবে আমি কেটে নিয়েছি। তো এইভাবে করে আপনারাও কাটিং করে নেবেন। তো আর বাড়তি যে কাপড়টিকে রয়েছিল সেই কাপড়টি দিয়ে কিন্তু আমি হাতার অংশটি কাটিং করেছি। তো আশা করি আপনারা হাতা কীভাবে কাটিং করতে হয় সেটি অবশ্যই সেটি অবশ্যই জানেন আপনারা হাতারা কীভাবে কাটিং করে হয়। তো যদি না জানেন তাহলে পরবর্তীতে কোনো একটি ভিডিওতে আপনারা হাতে কাটিং করা শিখিয়ে দেব। তো এইভাবে করে আমি সম্পূর্ণ গোল জামাটি কাটিং করে